নিউ ইয়র্ক সিটিতে একজনের নাম হঠাৎ বাতাসে মনে হয় এই দুনিয়া বদলে যাবে নাকি, সেই প্রশ্ন নিয়েই আজ আমরা আপনাদের সামনে। সেই নামটি হলো জোহরান মামদানি। ধীরে ধীরে বিরাট গতিতে সেখান থেকে উঠে এলেন তিনি। কর্মজীবনে অভিনব, রাজনীতিতে অপ্রত্যাশিত। আজ আমরা সেই মানুষটির জীবনের গল্পই আপনাদের সামনে নিয়ে আসব। কিভাবে তিনি উগান্ডার মতো একটা দেশ থেকে উঠে এলেন এবং আমেরিকার রাজনীতিতে আজ মেয়র হিসেবে তিনি নির্বাচিত হলেন। সালটা ছিল 1991। জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাঠাম্পা শহরে। তার বাবা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মাদানি, মা হলেন চলচ্চিত্রকার মারিয়া নারী। তার পরিবার পরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চলে যায়। এরপর 7 বছর বয়সে তারা স্থায়ীভাবে নিউ ইয়র্কে চলে আসেন। এই অধিবাসী পরিবারের পরিবেশে জোহরান বেড়ে ওঠে। বহুভাষিক, বহুজাতিক এক দেশান্তর জীবনের সঙ্গে পরিচিতি। ওই শৈশবের অভিজ্ঞতাই হয় তার রাজনীতির বীজ। সে তার ভিতর উপলব্ধি করে যে আমরা নতুন দেশে এসেছি। বাহির থেকে দেখা আমরা এবং তারা এক বিভাজন। তার শৈশব কাটে নিউ ইয়র্কে। তারপর তিনি পড়াশোনা করেন বোর্ডিং কলেজে। আফ্রিকান স্ট্র্যাটেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর অধ্যায়ের প্রশ্ন উঠে আসে, এক অধিবাসীর সন্তান হয়ে এভাবে বড় নগরের রাজনীতিতে আসা কেন ও কিভাবেই বা সম্ভব হলো। জোহরানের রাজনীতির প্রবেশেই ছিল ধীরে ধীরে। তিনি প্রথম আত্মপ্রকাশ করেন রাজনৈতিক কর্মী হিসেবে। এলাকার হাউজিং কনসালটেশন হিসেবে কাজ করেন। হিপ হপ মিউজিকেও যুক্ত ছিলেন তিনি। 2020 সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এর 36 নম্বর আসন অর্থাৎ লং আইল্যান্ড সিটি অঞ্চল থেকে নির্বাচনে অংশ নেন এবং 5 বছর মেয়াদে ছিলেন ইনকামিং সংস্থাপতির বিরুদ্ধে জয়লাভ করেন। এই জয়টি ছিল বিস্ময়কর। একসময় প্রশ্ন উঠে, যেই জায়গায় কর্পোরেট ডোনাররা রাজনৈতিক রীতিচর্চায় সমৃদ্ধ, সেখানে এক তরুণ অধিবাসী রাজনীতিতে অংশ নিতে পারবে কি? জোহরানের রাজনীতির ধাঁচ ছিল ইকোনমিক জাস্টিস, সাধারণ মানুষের অধিকার। তিনি নিজেকে ঘোষণা করেন একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে। এই সময় তিনি বহু সমালোচনার মুখেও পড়েছেন। তার ধর্ম ইসলাম, দক্ষিণ এশিয়ার উগান্ডার শিকড় এবং ফিলিস্তিনের পক্ষে তার প্রতিবাদ। এসব কারণে কিছু মাধ্যম, রাজনীতিবিদ ও মিডিয়া তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এবার প্রশ্ন আসে, তরুণ নতুন রাজনীতিক একটি বড় শহরের জন্য এমন প্রগ্রেসিভ এজেন্ডা নিয়ে কতটা গ্রহণযোগ্য হতে পারে? 2024 সালের অক্টোবরেই জোহরান ঘোষণা করেন মেয়র পদপ্রার্থী হওয়ার কথা। তার বিরোধীরা ছিলেন অভিজ্ঞ কেন্দ্রীয় রাজনীতিবিদ। প্রাথমিক অবস্থায় অনেকেই ভাবছিলেন এই নতুন প্রার্থীর জয় হবে কঠিন, কিন্তু 2025 সালের জুনে মেয়রের জনসমর্থনতা প্রাথমিক নির্বাচনে অনেক এগিয়ে যান তিনি। প্রমাণ হয়ে যায় তিনি পরিবার না, বরং হাজার হাজার সাধারণ মানুষ এর ভোটে এগুচ্ছেন। জোহরানের ক্যাম্পেইন ছিল একেবারে নতুন ধাঁচের। সামাজিক মাধ্যম, র্যাপ মিউজিক এসব মিশে যায় রাজনীতিতে। তিনি জেন জেড এর ডাক ধরেছেন, যুব শক্তিকে রাজনীতিতে টেনে এনেছেন। প্রচারণার মধ্যে তিনি আসেন মেট্রো স্টেশনে, বাস স্টপে, রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে। এই ডাউন টু আর্থ ইমেজ তাকে ভিন্ন ক্যালিবারের প্রার্থী বানায়। রাজনীতিতে জনতার সঙ্গে বাস্তব সংযোগ কি আজকের ডিজিটাল যুগে ব্যক্তিগত বন্ধন কি রাজনীতিতে ঘটতে পারে? জোহরানকে দেখে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে পারি। সাফল্যের পথে বাধা তো ছিলই, তার বিরুদ্ধে উঠেছিল বিতর্ক, যেমন পুলিশ সংস্কারের বিষয়ে প্রচলিত ধাঁচের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে তার বক্তব্য। মানুষ ভয় পাচ্ছে, আবার মানুষ আশাও করছে। গতকাল নিউ ইয়র্ক সিটিতে সাধারণ নির্বাচনে জোহরান শুধু জয়ী হননি, বরং 50%-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করে মেয়র হয়ে গিয়েছেন। জয়লাভ করার পরেই তিনি হয়ে গেলেন প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশিয়ার উগান্ডার বংশোদ্ভূত মেয়র, সবচেয়ে কম বয়সী মেয়রও হয়েছেন। এই মুহূর্তে প্রশ্ন হলো, এবার তার দায়িত্ব হলো কুলকুশিত বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতার চাপ। সে কোন চ্যালেঞ্জ আনবে? জোহরান নিজে বলেছেন, আমরা শুধু প্রতিশ্রুতি দিতে পারি না, আমাদের বাস্তবতায়ও করতে হবে।
বড় শহর, বিশাল বাজেট, কর্পোরেট শক্তি, মিডিয়ার আলো, রাজনৈতিক চাপ, এসবের মুখে সাধারণ মানুষের আহ্বান কি সফলভাবে বাস্তবায়িত হবে? এই গল্প শুধু জোহরানের নিজের ব্যক্তিত্বের নয়, এটা এক রাজনৈতিক ঘূর্ণির। বিশ্লেষকরা বলতেছেন, জোহরানের জয় হচ্ছে এমন এক চেতনার প্রতীক যেখানে প্রগ্রেসিভ মূল্যায়ন ভিত্তিকের পরিবর্তন, জনমুখী রাজনীতি এর সঙ্গে সাধারণ মানুষের জীবনের ব্যথা মিশে যাচ্ছে। এখন আগামী দিনে দেখা যাবে তিনি কিভাবে সাধারণ মানুষের বাড়ি ভাড়া, পরিবহন খরচ কমাবেন, কর্পোরেট শক্তি ও ধানড্যের উপরের বিরুদ্ধে কৌশল অবলম্বন করবেন, কিভাবে তিনি বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি ও পটভূমিকে একত্রিত করতে পারবেন। এগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। জোহরান মাদানির জীবনের গল্প আমাদের শেখায়, সম্ভাবনা কখনো স্থগিত নয়। সীমাবদ্ধতা থাকলেও, অক্ষমতা থাকলেও যদি সংকল্প শক্ত হয় তাহলে পরিবর্তন সম্ভব। এখন আর সে প্রার্থী নেই, এখন তিনি মেয়র হয়ে গিয়েছেন এবং তিনি এখন থেকে নেতা। তবে তিনি নেতা বিজয়ী হলেও এখন নতুন যাত্রার শুরু। এই যাত্রায় সবাইকে নিয়েই চলতে হবে, কারণ এই শহর, এই মানুষ এই সময়ের অপেক্ষাই করেছিল বহু বছর ধরে।